আজ আমি তোমাদেরকে শোনাবো ওয়েট লস জার্নি আমার কতটা অপমানিত অবহেলিত হয়েছি লোকের কাছে। সেই কষ্টের কথাগুলোই তোমাদের সাথে শেয়ার করব, যাতে তোমাদেরও একটু হলেও উপকৃত হও, তোমরা যারা আমার মতো শরীরটাকে নিয়ে প্রতিনিয়ত লোকের কাছে অপমানিত হচ্ছ। ভাবে ওভারকাম করেছি আমার এই কষ্টের দিনগুলো, সেই কাহিনী শোনাবো তোমাদের কাছে। প্রথম জার্নি আমার। আগাগোড়া আমি কিন্তু একদমই মোটা ছিলাম না। ছোটবেলায় হেলদি যাকে বলে, একটা মানে গোলুমোলু বাচ্চা, মোটামুটি একটা বাচ্চার শরীরটা যদি একটুখানি ফিট থাকে সেটাকে কখনোই মোটা বলে না। কিন্তু তবুও কিন্তু আমি আমার বন্ধু বান্ধবীদের কাছে ওই যখন ক্লাস 5-6-এ পড়ি তখন থেকেই বুঝতে শিখেছিলাম মোটা জিনিসটা কি। লোকে কিন্তু আমাকে, আমার যে বন্ধু বান্ধবীরা ছিল, মোটু মোটু বলে ডাকতো। তারপরে দিনের পর দিন গেল এবং আমার বিয়ে হলো। বিয়ের পরেও কিন্তু আমি একদমই মোটা ছিলাম না, একদমই পাতলা ছিলাম। একদমই পাতলা বলাটাও ভুল, তবে যখনই একটু চেহারাটা খারাপ হতো লোকে আমাকে অনেকভাবে অনেক রকম খারাপ কথা বলতো, যে চেহারাটা খারাপ হয়ে যাচ্ছে, খাচ্ছিস না, না কি খেতে দিচ্ছে না, দেখতে কি খারাপ হয়ে গেছে, কেমন মানে মাংস নেই, এই কথাগুলো শুনতে হয়েছিল। তারপর বেবি হলো, প্রেগনেন্ট হলাম, তখন চেহারাটা প্রত্যেকটা মেয়েরই ভালো হয়, আমারও ভালো হয়েছিল। তারপর যখন বেবি হলো তারপর চেহারাটা আমার আবারও খারাপ হয়ে গেল। কিন্তু তবুও লোকের কাছে তখনও শুনেছি চেহারাটা কি বাজে হয়ে গেছে, কিছু খাচ্ছিস না নাকি খেতে দিচ্ছে না। আমার গল্পটা মোটা থেকে রোগা, রোগা থেকে মোটা, আবার মোটা থেকে রোগা, এমনই আমার গল্প। বাচ্চা হবার পরে চেহারাটা খুবই বাজে হয়ে গেছিল আমার। তারপর মায়ের বাড়িতে, তো বাচ্চার যখন 2 মাস বয়স, সেই 2 মাস পর্যন্ত মায়ের বাড়িতে ছিলাম। উঠোনে পর্যন্ত বেরোতে পারতাম না লোক লজ্জার ভয়ে। এমনকি আমার নিজের ফ্যামিলিতে নিজেরই একজন লোক, মানে গোষ্ঠীর লোক বলতে পারো, এমনকি আমাকে বলেছে, এ বাবা তোর চেহারা আর আমার চেহারা দেখ তো, আমার দুটো বাচ্চা, তবুও দেখ কত বড় বড় বাচ্চা, আমার চেহারা দেখ আর তোর চেহারা দেখ, মনে হচ্ছে তুই কেমন বুড়ি হয়ে গেছিস, আর আমাকে দেখ আমি কত ইয়াং আছি, এরকমও শুনতে হয়েছে আমাকে। আর দেখো এখনো আমি ক্যামেরা করছি, মানে ভয়ে আমার নিজের মুখটাকেও বেশি দেখাই না। খুব আমি বাচ্চা হবার পরে খুব কমই আমি সেলফি তুলেছি আর খুব কমই ভিডিও করেছি। ভিডিও করলেও আমার বাচ্চার ভিডিও করেছি বেশি, কিন্তু আমার ভিডিও করিনি, কারণ ওই যে একটা ভয় আছে আমাকে কেমন দেখতে লাগছে, লোকে আমাকে কেমন বলবে, সেই লজ্জার ভয়ে আমি নিজের মুখটুকুকেও লুকিয়ে রাখতাম, আর বেরোনোর কথা তো দূর। তারপর আমার বাচ্চার বয়স যখন 3 মাস, হাজবেন্ডের কর্মসূত্রে আমি মহারাষ্ট্রে বেবিকে নিয়ে চলে আসি। তারপর আস্তে আস্তে আমি না মোটা হয়ে যাই। তারপর সবার মুখে আবার এক মন্তব্য, মোটা হয়ে গেছি, বাচ্চা হবে নাকি, স্কিনটা ডাল হয়ে গেছে, কি বাজে দেখতে হয়ে গেছে তোমাকে, আগে আরো ভালো দেখতে ছিল তোমাকে। তো তারপর রিয়েলাইজ করলাম না, আমাকে একটা হেলদি লাইফস্টাইল বেছে নিতে হবে। কিন্তু কে করবে আমার এই গাইডেন্স? একার পক্ষে তো এরকম ভাবে সম্ভব না, যেহেতু আমার 3 বছরের একটা বেবি আছে। দেখতে দেখতে আমার বাচ্চার বয়স কিন্তু 3 বছরও হয়ে গেছে। তারপরেও এই কথাগুলো আমি মানুষের মুখে শুনছি, কিন্তু মানুষের মুখের কথাটা তো বড় কথা না, কিন্তু আমার শরীরে প্রবলেম দেখা দিতে শুরু করে, কারণ একটা বাচ্চা হবার পরে একটা মায়ের শরীরে নানান রকম রোগের বাসা বাঁধে। মোটা শুধু কিন্তু দেখতে খারাপ লাগে সেটা নয়, মোটা হচ্ছে রোগের বাসা। যত মোটাই দেখবে, অনেকে বলে না না আমি তো সুস্থ আছি, মোটা আছি তা কি আছে, আমার কাজ করতে একদমই অসুবিধা হয় না, কিন্তু বয়সের সাথে সাথে সবকিছু কিন্তু পাল্টে যায়। তো আমারও কিন্তু তেমনটাই হতে থাকে, ব্যাক পেন হতে থাকে, তারপর ঘাড়ে যন্ত্রণা, এই সমস্ত হতে থাকে। তারপর আমি একটা যোগা সেন্টারের খোঁজ পাই, তো সেখানে গেলাম। গিয়ে সেখানেও কাজ হলো না, হাঁপিয়ে উঠেছি, মানে মাথা ঘুরে গেছে, বমি করে ফেলেছি। তারপর ভাবলাম না, এটাও আমার দ্বারা সম্ভব নয়। তারপর আমি খুঁজে খুঁজে একটা হেলদি কমিউনিটির খোঁজ পাই এবং সেখানে আমি 1 মাস জয়েন করি। 1 মাসে আমার রেজাল্ট, মানে যেটা অবিশ্বাস্য ম্যাজিকের মতো কাজ করেছে। 10 কেজি ওজন আমি লস করেছি, এবং সাথে সাথে ব্যাক পেন, যত রকম গ্যাসের সমস্যা ছিল, হাঁটু ব্যথা ছিল, পা ফেলতে পারতাম না, সেই সমস্ত রোগ আমার কিন্তু 1 নিমেষে চলে গেছে। আমি বলবো, মোটা আছো ঠিক আছে, কিন্তু তুমি যদি ভালো থাকো, ভাবছো ভালো আছি আমি, এটা কিন্তু ভালো নয়।
একদিন না একদিন তোমার এই রোগগুলো কিন্তু বাসা বাঁধবে। তো আমি কিন্তু এখন সত্যি সুস্থ আছি, ভালো আছি, এবং আমার ফ্যামিলিকেও ভালো রেখেছি। আমার মাম্মামকেও, আমার এই 3 বছরের বাচ্চাকেও আমি কিন্তু এই হেলদি লাইফস্টাইলকে লিড করাচ্ছি। আজকে আমি সুস্থ আছি। এবং আরও একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, আমি যে এই চেঞ্জটা আমি হয়েছি, তারপরেও আমি কিন্তু লোকের কাছে, কিছু কিছু মানুষের কাছে শুনছি আমি নাকি ফটো এডিট করেছি, আমি নাকি ভিডিও এডিট করেছি। আসলে তারা আমাকে 1.5 বছর দেখেনি, কারণ আমি 1.5 বছর আমি হাজবেন্ডের কর্মসূত্রে বাইরে আছি, এবং এই 1.5 বছরে আমার শরীরে যেসব মানে চেঞ্জগুলো এসছে তারা আমাকে দেখেনি, সেই জন্য এই কথাগুলো তারা বলছে। নিজের জন্য বাঁচো, কারোর জন্য বেঁচো না। কে কি বললো, কে কি না বললো, তাই নিজের জন্য বাঁচো, ফ্যামিলিকে সুন্দর রাখো, নিজে সুন্দর থাকো, দেখবে পৃথিবীটাও সুন্দর হয়ে গেছে। আর মানুষের মন যুগেও কখনো চলতে পারবে না। মোটা হয়েও দেখেছি, রোগা হয়ে দেখেছি, মানুষ কথা শোনাতে ছাড়েনি। তাই এই হেলদি লাইফস্টাইল একমাত্র আমাকে বাঁচিয়েছে। আর এই হেলদি লাইফস্টাইল যদি না থাকতো, এরকম একটা সুন্দর আমি কখনোই হতে পারতাম না। তোমরাও যদি যাও এইরকম একটা হেলদি লাইফস্টাইল লিড করতে, অবশ্যই কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, আর পুরোপুরি তোমরা গাইডেন্স পাবে। আমার রোগা থেকে মোটা, মোটা থেকে রোগা হওয়া গল্প হলেও সত্যি ঘটনাটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস বক্সে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, কারণ আমার মতো যারা ভুক্তভোগী, যারা লোকের লাঞ্ছনা বঞ্চনা সহ্য করেছে, তারা একটু হলেও উপকৃত হবে। টাটা।